সেই প্রেক্ষিতে কিন্তু গতকালকে তারা শাহবাগ অবরোধ করেন এবং এর পরবর্তীতে কিন্তু বেশ কিছুক্ষণ তারা কিন্তু যে শাহবাগের যে জাদুঘরের স্থানে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু স্থান করে দেয় এবং সেখানে কিন্তু তারা তাদের গতকাল থেকে কিন্তু এখানেই জাদুঘরের সামনে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আজকে ঠিক 12টার 5-এ তারা একটা আলটিমেটাম দেয়। এরপর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের যে বৈঠক সেই বৈঠকের কিন্তু আলাপ শুরু হয় এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে যেটি 3টি দাবি নিয়ে মূলত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। প্রথম যে দাবিটি রয়েছে যারা যে চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন তাদের যে চাকরিতে পূর্ণবহলের যে দাবি সেটি তারা করছেন এবং একই সাথে যাদের বয়স সীমা নাই তাদের যাতে যেই পেনশনের যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তাদের যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং একই সাথে দ্বিতীয় যে দাবিটি রয়েছেন যারা এখনো জেলে রয়েছেন, যারা 2009 সালে বিডিআর বিদ্রোহের প্রেক্ষিতে মামলাতে যারা এখনো জেলে রয়েছেন নিরপরাধ তাদেরকে মুক্তির দাবিতে তারা কিন্তু এই আন্দোলন এই 3টি দাবিতে কিন্তু মূলত তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং বিগত সময় তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং আন্দোলন আশ্বাস দিয়ে তাদের যে আন্দোলন সেটি কিন্তু শেষ করা হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা ঠিক গত 2 দিন আগে থেকে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু আবার পুনরায় শুরু করে এবং সেই দাবিতেই কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে 3 দফা দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন এবং যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসবেন না এবং একই সাথে কিন্তু গুরুত্বপূর্ণ যে দাবিটি তারা জানাচ্ছিলেন সর্বশেষ দাবিটি যে বাংলাদেশ বর্ডার গার্ড নামের যেই বর্তমানে সশস্ত্র বাহিনীটি গঠন করেছে সেটিকে যাতে আবারও বিডিআর নামেই পূর্ণবহল করা হয় এরকম ওই 3টি দাবি নিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এবং এই মুহূর্তে তাদের কিন্তু 9 সদস্যর যে একটি প্রতিনিধি দল সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য গিয়েছেন এবং সেখান থেকে কিন্তু বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত কি আসবে সেটা কিন্তু এখন দেখার বিষয় এবং এই সিদ্ধান্তর উপরেই টিকে রয়েছে যেই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবির কোন দাবি আসলে সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় সেটি কিন্তু এখন খুব আলোচনার বিষয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগের জাদুঘরের সামনেই কিন্তু যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে অবস্থান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। পুরো যে শাহবাগের এলাকায় কিন্তু বিডিআর সদস্যর পরিবার যারা রয়েছেন এবং পরিবারের সাথে যারা জড়িত তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং সকাল থেকেই যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। গত 2 দিন যাবত থেকে কিন্তু যে আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্তই এই চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাদের যে 3 দফা দাবি 3 দফার মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে চাকরিচ্যুত যেই বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে চাকরিতে পূর্ণবহল এবং যাদের বয়সসীমা শেষ হয়েছে তাদেরকে পেনশনের আওতায় আনা। দ্বিতীয় যে দাবিটি রয়েছে যারা এখন পর্যন্ত 2009 সালে যে বিডিআর বিদ্রোহ নামের যে মামলা সেটির মধ্যে নিরপরাধ যারা রয়েছেন তাদেরকে খালাস দেওয়ার বিষয়টিতে রয়েছে এবং তৃতীয় যে দাবিটি রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ যে নামটি রয়েছে সেটি যাতে আবারও বিডিআরে রূপান্তরিত করা হয় এরকম 3টে দাবি নিয়ে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্তই এই তাদের যে 3 দফা দাবি রয়েছেন তা সেই 3 দফা দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে এমন কিন্তু বলছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার সাথে কিন্তু যেই চাকরিচ্যুত যে বিডিআর সদস্যদের 9 সদস্যদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু বৈঠকে করবেন এবং বৈঠকের পরবর্তী কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারা কিন্তু নতুন যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন এমন কিন্তু তারা বলছিলেন এবং পুরো শাহবাগের যে জাদুঘর রয়েছে সেখানে কিন্তু একটি সড়কে এই সাবেক
চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং এখান থেকে তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি নিয়েই তাদের যে অবস্থান সেটি সম্পূর্ণভাবে তারা স্পষ্ট করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু 9 সদস্য প্রতিনিধি দল তারা কিন্তু বৈঠকে যাবেন এবং বৈঠকের পরপরই ষষ্ঠ পরিষদের বৈঠকের শেষে কী সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা গণমাধ্যমের সাথে কথা বলবে এবং পরবর্তী যেই প্রক্রিয়া সেটি কিন্তু তারা জানাবেন গণমাধ্যমকে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তাদের যে আন্দোলন এবং তাদের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে এবং তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবি সেই 3 দফা দাবির যেই 3টি দাবি রয়েছে সেটি কিন্তু জানানোর চেষ্টা করছিলাম। আরেকবার যদি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি তাদের প্রথম যে দাবিটি রয়েছে যারা চাকরিচ্যুত সেনা সদস্যরা রয়েছেন তাদের চাকরিতে পূর্ণবহাল, যাদের বয়সসীমা শেষ হয়ে গেছে তাদেরকে যে পেনশনের আওতায় আনা। দ্বিতীয় যে দাবিটি রয়েছেন যারা 2009 সালে বিডিআর বিদ্রোহ নামের মামলায় এখন পর্যন্ত জেল খাটছেন তাদের যারা নিরপরাধ তাদেরকে যেন বেশ খালাস দেওয়া হয় এবং তৃতীয় যে দাবিটি রয়েছে যেটি বাংলাদেশের বর্ডার গার্ড নামে পরিচিত এখন তাদেরকে যেন বিডিআরে আবার রূপান্তরিত করা হয় সেই 3টি দাবি নিয়েই কিন্তু তারা মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সাথেই থাকুন।